কি করলেন? পড়াশোনার কি অবস্থা? বাড়ির কাজ তো কেউ দিতেছে না আর। দেখি বাড়ির কাজ কি অবস্থা। তো আগামী সপ্তাহ রবি সোমবারের ভিতরে বাকি যে কয়টা বাকি আছে সবগুলো দিয়ে দিব, একসাথে দিয়ে দেবো। তিনটা বাকি আছে না? টোটাল তো চারটা দিয়েছেন মেবি, তাই না? তো একটা আমি দিয়েছি, আর তিনটা বাকি আছে। ডাটাবেজের একটা বিজন স্যারই শুধু দিয়েছেন, আপনি দিয়েছেন আসলে ডাটাবেজের। না, দারুণ দারুণ, আসলে বলতে হবে বিজন স্যার আপনার পরিশ্রমের কথা। এরপর হচ্ছে গিয়ে নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি, তো একটা ক্লাসও নিলাম না, অবশ্য কালকে নিব দেখি। বাকি অনেকগুলো ক্লাসের কিন্তু বাড়ির কাজ পড়ে আছে, কেউ কিন্তু বাড়ির কাজ দিতেছে না। দেখেন এত সুন্দর করে এত গুছানো আকার আমি চাইলাম এই পর্বটা পুরো শুরুর থেকে আপনাদের হাতে পাইলাম। 10 জন হন, 12 জন হন, আমি আমার আসলে খুব পরিমাণ ইচ্ছা ছিল যে আসলে আমি খুব 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 শক্তপোক্ত করে শিখানোর স্যার, মতো আর আসলে একটা জিনিস, প্রিপেয়ার করব। আমাদের তো এটা হার্ড কপি জমা দিতে হচ্ছে না। তো যেহেতু সফট কপি, এটা সবাই দিতে পারতো বাসায় বসে করে, খুব ইজিলি। ওইটা করলে ওইটুকু আবার হচ্ছে গিয়ে দেখা গেছে গিয়ে আপনার একবার পড়লেন বুঝলেন, সেই জিনিসটা লিখলে কত চর্চা হয়ে আসতেছে না, বুঝলেন, হ্যাঁ তাই না? স্যার, যারা হ্যান্ড রাইট করবে আর কি, হাতে লিখবে, তারা কি স্ক্যান করে দিবে না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ। তো এটা তো সহজেই ছিল স্যার, এটা তো ইনস্টিটিউটে আসতে হতো না, আপনার শুধু গুগলে আপলোড দিলেই হতো, মানে ওখানে print করে। সেটাই তো, এটা আসলে আর কোনো ধরনের কোনো ছিল না, ঝামেলাই ছিল না কোনো। কিন্তু কি করার আসলে, দেখেন। আর এখন আমারও তো বাকি আছে, আমিও আর কি আগামী সপ্তাহের ভিতরে জমা দিব আর কি, বুঝছেন, বাকিগুলো। একটু দ্রুত দিয়ে ফেলান, আসলে এখন অনেক সমস্যা হতে পারে। কেননা দেখা গেছে কি বেশি সময় তো নাই। বাকিগুলি একসাথে জমে গেলে জিনিসগুলি কিন্তু ঝামেলা, তাই না? আপনার যদি হ্যাঁ, জমে যায়, একটা বিষয় যদি জমে যায় অনেক, হ্যাঁ, জমে গেলে তো পরবর্তীতে প্রেশার। প্রেশারাইজ হয়ে যাবে আপনাদের জন্য। চ্যানেলে তো দিয়েই রাখি আপলোড করে, তাই না? হ্যাঁ স্যার। ওইখান থেকে গেল আর কি। আর কতটা অর্গানাইজ ভাবে শুরু করছি দেখছেন, বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট দুই ভাবেই শেখা হয়ে যাবে, এমন ঝালাই ভাবে শেখা হয় বলতেন না। আর হচ্ছে ক্লাসে তো ডিসকাশন চলেই, পরে বইটা খুলে একটু দেখলেই হলো। আচ্ছা যাই হোক, 9টা বেজে গেছে, আমি 8 মিনিটের মতো অপেক্ষা করছি বিজন স্যার। এখন হচ্ছে গিয়ে ওনাদের তো আর মানে কি ফোন করে ওই দিনের মতো কি আপনার সামনেই বলবো, বলা যায়? দেখেন, না না না, তাও হ্যাঁ, তো ওই দিন শুনলাম স্যার, আপনি কথা বলেন অনেকের সাথে। দেখি আজকে একটু বলি। না, ওনারা লাইনে নাই। বিজন স্যার, আমরা হচ্ছে গিয়ে আলোচনা করি, ঠিক আছে? ওনারা ওকে আসলে স্যার, তেমন, আলোচনা করি, তাহলে শুরু করুন স্যার। হ্যাঁ। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে বলতে গেলে ইতিমধ্যেই
ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা ডাটাবেজ সিস্টেম এগুলির ধারণা প্রাথমিক পেয়েছি। ঠিক আছে, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি, ডাটা কি, ইনফরমেশন কি, ঠিক আছে, বিভিন্ন ধরনের ডাটা টাইপ, ঠিক আছে, এরপর ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের যে পার্টগুলো, ঠিক আছে, ডাটাবেজ স্কিমা, কনভেনশনাল ফাইল সিস্টেম এবং ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে পার্থক্য, সুবিধা অসুবিধা, ডাটাবেজের ব্যবহার, ডাটা অ্যাবস্ট্রাকশন কনসেপ্ট, ইনস্ট্যান্স, স্কিমা কি, স্কিমার বিভিন্ন যে টাইপ, স্কিমার যে বিভিন্ন টাইপ ছিল সেগুলো, ডাটা টাইপ। এরপর হচ্ছে গিয়ে দ্বিতীয় অধ্যায় ছিল গিয়ে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ বা ইউজার ছিল, এর মধ্যে ডিডিএল ছিল, ডিএমএল ছিল, ঠিক আছে, এরপরে ডিডিএল এর কিছু অপারেশন, ঠিক আছে, এটা এই অপারেশন গুলো আমরা সিনট্যাক্স দেখছি, এগুলোর কোড দেখেছি, ঠিক আছে, কিছু এক্সাম্পল প্র্যাকটিসও করছি। এরপরে হচ্ছে গিয়ে আমি বলেছিলাম প্র্যাকটিক্যাল বলছিলাম যে এমএস এক্সেস ওইখানে গিয়ে একটা নিউ ডাটাবেস ফাইল কিভাবে ক্রিয়েট করে। এরপরে হচ্ছে গিয়ে এটাও বলা হয়েছিল যে ডাটাবেজ ডাটাবেজের জন্য ওরাকল, এবং হচ্ছে কি আমি দুইটা ভিডিও পাঠাইছিলাম গ্রুপে, ওরাকল আর হইতেছে গিয়ে আহ, আরেকটা যেন কি প্রোগ্রাম ছিল, এসকিউএল সার্ভার। এই দুইটা অ্যাপ্লিকেশন আমি ইনস্টলেশন প্রক্রিয়া বলছিলাম যে ইনস্টল এইভাবে দেখে আপনারা ইনস্টল করবেন। এরপর ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট এটা নিয়ে আলোচনা হয়েছিল, ঠিক আছে, বিভিন্ন টাইপের ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট, ডাটা ডিকশনারি এটা নিয়ে। এরপর ডাটার ইউজারদের বিভিন্ন যে গ্রুপ আছে, ডাটা ম্যানেজারের যে মূল কাজগুলো, অ্যাডমিনিস্ট্রেটরের মূল কাজগুলো, এবং ডাটাবেস সিস্টেমের যে একটা ফাংশনাল কম্পোনেন্ট থাকে যে তিনটা, যে কুইরি প্রসেসর কম্পোনেন্ট, স্টোরেজ ম্যানেজার কম্পোনেন্টস, ডিস্ক স্টোরেজ, এই বিভিন্ন যে ফাংশনাল কম্পোনেন্টের মধ্যে আরো যে টাইপসগুলো সেগুলো আমরা আলোচনা করছি। এখন হচ্ছে গিয়ে ডাটার যে বিভিন্ন মডেল আছে, এই যে যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আমরা হচ্ছে এই ক্ষেত্রে গিয়ে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যে আমরা ডাটাবেজ তৈরি করতে গিয়ে ওই বিভিন্ন ডাটাবেজে ডাটাগুলো অর্গানাইজ করতে গিয়ে আমাদের বিভিন্ন মডেল অনুসরণ করা হয়, ঠিক আছে, এগুলি হচ্ছে গিয়ে ডাটা মডেল। আর ডাটা মডেলের যদি আমি মূলত ডেফিনেশনে আসি আসলে, ঠিক আছে, যে আসলে ডাটা মডেল হচ্ছে গিয়ে একটা নমুনা, একটা হচ্ছে গিয়ে অনুসরণীয় একটা আদর্শ, ঠিক আছে, যেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে মূলত ডাটাবেজে আমরা অর্গানাইজের কাজগুলো করি, ঠিক আছে, বা ডাটাকে স্ট্রাকচারালি সাজাই। আর ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের এই ভিত্তিটা হচ্ছে গিয়ে ডাটা মডেল, অর্থাৎ প্রত্যেকটা ডাটাবেজেরই আসলে ভিত্তি হচ্ছে গিয়ে ডাটা মডেলগুলো, ঠিক আছে, এই ডাটা মডেলগুলো হচ্ছে গিয়ে ভিত্তি। আর এই ডাটাগুলি মডেল অনেক ধরনের আছে, সব ধরনের চেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে কি এন্টিটি রিলেশনশিপ মডেল, যেটাকে আমরা ইআর মডেল নামে চিনি। ইআর মডেল, এই ওয়ার্ডটা এই চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ। ইআর মডেল, ঠিক আছে, এই এন্টিটি রিলেশনশিপ, জি স্যার। এন্টিটি রিলেশনশিপ মডেলটা হইতেছে গিয়ে এন্টিটি রিলেশনশিপ। এখন এন্টিটি এই ওয়ার্ডটা কি এটা একটু জানার বিষয়। রিলেশনশিপ মানে কি সম্পর্ক, একটার সাথে আরেকটার কি রিলেশন, একটার সাথে আরেকটা ডায়াগ্রাম মানে কি আমরা তো বুঝি। আচ্ছা, স্বাগত স্যার কল দিয়েছেন, একটু রিসিভ করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছি স্যার, আপনার কি অবস্থা? আপনারা তো ক্লাসে নিয়মিত আসতেছেন না, এই ক্ষেত্রে একটু খারাপ আর কি। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ 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 জানি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া হইতেছে, দেখে নিন, ঠিক আছে, রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া হইতেছে। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, ভালো আছেন? এই তো আছি, ঠিক আছে, আসেন তাহলে, দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ, আর হচ্ছে কি এই ক্লাসে যুক্ত হবে না। আচ্ছা, আর রেকর্ডেড ভিডিও দেওয়া আছে, ওই চ্যানেল দেওয়া হয়েছে আমাদের, ওই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবেন। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।
মুতাসিম বিল্লাহ রাজু স্যার, ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি আমি স্যার। হচ্ছে গিয়ে উত্তর দিলাম মিউট রাখিয়ে ঠিক আছে, যে আপনাদের আর কি কল দিতে হবে এই ফোনে আজকে যেহেতু দিতে হবে পেয়ে যাবে এই যে অঙ্কন অঙ্কন যেটা করা হয় আর কি, যে যে অঙ্কনটা করা হয় সেটার আর কি। তো এনটিটিটা হচ্ছে গিয়ে এক একটা অবজেক্ট, ইয়ার ডায়াগ্রামের ইয়ার মডেলের গ্রাফিক্যাল অর্থাৎ গ্রাফিক্স ভাবে যে আঁকে একটা অবজেক্ট ডাটাবেজে, এই অবজেক্টের সাথে এই অবজেক্টের যে একটা মিল বন্ধন, এই যে যে গ্রাফিক্যালি বিভিন্ন চিত্র দিয়ে সিম্বল দিয়ে প্রতীক দিয়ে অঙ্কন করলাম, ঠিক আছে, এই অঙ্কনটা এবং এই ডায়াগ্রামটাই হচ্ছে গিয়ে মূলত এই ডায়াগ্রামটাই হচ্ছে গিয়ে গ্রাফিক্যাল যে উপস্থাপনা, আর এই গ্রাফিক্যাল উপস্থাপনাই ইয়ার ডায়াগ্রাম। আর ইয়ার ডায়াগ্রামের মধ্যে যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপটাই হচ্ছে গিয়ে ইয়ার মডেল। আর এই ইয়ার মডেলে যে জিনিসগুলো থাকে, এনটিটি থাকে, এনটিটি জানবেন এই যে এটা বেশি একেবারে স্পষ্ট, কখনোই এই ওয়ার্ডগুলো যেন দ্বিতীয়বার আপনাকে অস্পষ্টতা না আসে বা বুঝাইতে না হয়। সো এনটিটি, এনটিটির আবার অ্যাট্রিবিউট, এরপরে রিলেশনশিপ, রিলেশনশিপ সেট, এই যে এদের মধ্যে রিলেশন আছে, এইটা এর ভিতরে আবার আরেকটা করলাম ক্রিয়েট। তো এই সেট আর এই রিলেশনশিপ, এই রিলেশনশিপ দুইটার মধ্যে আবার কানেকশন দিলাম, তাইলে এই হলো গিয়ে সেট। সেট কখন বলি আমরা, অনেকগুলো এলিমেন্টস নিয়েই তো সেট হয়, তাই না? সেট 1 সেট 2, তাই না? তো ওরকম আর কি রিলেশনশিপ সেট। আর এন্টিটি হইতেছে গিয়ে এক একটা এলিমেন্ট, যা উপাদান, ঠিক আছে, বা কে যেগুলি ব্যবহার করি আমরা, ওইগুলি এন্টিটি, ঠিক আছে। এর মধ্যে হচ্ছে গিয়ে সম্পর্ক স্থাপন যখন করি তার কিছু নিয়ম নীতি আছে, আমরা যেটা সামনে দেখব, সব মডেলেই নিয়ম নীতি আছে। আর এই এন্টিটি সেট বা এন্টিটি গুলাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, তার প্রাইমারি কি এর উপর বেস করে, এই প্রাইমারি কি এর উপর বেস করে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্ট্রং এন্টিটি আর একটা হচ্ছে উইক এন্টিটি। স্ট্রং এন্টিটি আর উইক এন্টিটি, আর উইক এন্টিটির কি হয়, কোনো প্রাইমারি কি থাকে না, আর স্ট্রং এন্টিটির প্রাইমারি কি থাকে, প্রাইমারি কি থাকে, প্রাইমারি কি মানে মৌলিক কি, যে কিকে অন্যান্যদের তুলনায় আলাদা করা যায়, যেটা বেসিক একেবারে। আর এখন আসি গিয়ে ডাটা মডেল, ডাটা মডেলের কনসেপ্ট বোঝার আগে আসলে প্রথমে এনটিটি, এই যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, এনটিটি হইতেছে গিয়ে অবজেক্ট, কতগুলো অবজেক্ট, এমন কতগুলো অবজেক্ট যাদের অস্তিত্ব আছে এবং যাদের একটাকে আরেকটা হতে পৃথক করা যায়। তাইলে কি এনটিটি এমন একটা, এমন কতগুলো অবজেক্ট যাদেরকে আমরা কি করব, যাদের অস্তিত্ব আছে, এই অবজেক্টগুলোর অস্তিত্ব আছে এবং এদেরকে আমরা একটা থেকে আরেকটা পৃথক করতে পারবো, ডিস্টিংগুইশ করতে পারবো। এবং এটি ডাটা মডেলে ব্যবহৃত একটা মৌলিক একক, এটি ডাটা মডেলে ব্যবহৃত একটা মৌলিক একক, বেসিক ইউনিট, ডাটা মডেলে ব্যবহৃত একটা মৌলিক একক। এই এন্টিটিটা ডাটা মডেলে ব্যবহৃত একটা মৌলিক একক। 3-4টা এমসিকিউ এখানে আছে, দেখেন এন্টিটিটা কি, আর হচ্ছে এন্টিটির যে কিছু কিছু যে ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে গিয়ে এটার যে এক্সিস্টেন্স থাকবে, এটা যে একটা ডিস্টিংগুইশ বা একটা অপরটা থেকে আলাদা হইবে, এটা বিষয়। যেমন আমরা যদি আসলে কোনো একদম আইটেমের কথা বলি, যে বিল্ডিং, কক্ষ, চেয়ার, আমরা কিন্তু বিল্ডিং কে কখনো কক্ষের পরিপূরক বলতে পারি না, ঠিক আছে। আবার কক্ষকে কিন্তু এরকম বলতে পারি না যে জানালা, বা লেনদেন, লেনদেনের সাথে এমপ্লয়ি, এদের এদের কিন্তু প্রত্যেকে কিন্তু ডিফারেন্ট, প্রত্যেকে কিন্তু একে অপরের কাছ থেকে ডিফারেন্ট। এই যে এদেরকে যে অস্তিত্ব, এবং প্রত্যেকে দেখবেন তাদের বেসিক স্ট্রাকচার আছে, তারা কিন্তু, তারা কি অ্যাবস্ট্রাক্ট না, তারা অ্যাবস্ট্রাক্ট না, তারা কি, ঠিক আছে, সরি অ্যাবস্ট্রাক্ট হতে পারে এন্টিটি, যেমন হচ্ছে লেনদেন, ট্রানজেকশন, ওটার তো দেখা গেছে কি লেনদেনের তো কোনো অস্তিত্ব নাই, বা হচ্ছে কি বলে যে লেনদেনের তো কোনো ধরনের অ্যাবস্ট্রাক্ট, কিন্তু কথা হচ্ছে কি অবাস্তব কিছু না, তার অস্তিত্ব আছে, ঠিক আছে। তো এই 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 জিনিসগুলো হইতেছে গিয়ে এন্টিটি, আর এন্টিটি হয় কংক্রিট হয়, বাস্তবসম্মত হয়, অথবা অ্যাবস্ট্রাক্ট হয়, কখনো ভাবমূলক হয়। এর মধ্যে দেখেন বিল্ডিং, কক্ষ, চেয়ার, এগুলো হচ্ছে গিয়ে কংক্রিট, কংক্রিট এন্টিটি, কংক্রিট যেগুলির কি বাস্তব। আর লেনদেন, এমপ্লয়ি, ঠিক আছে, এগুলি হচ্ছে ভাবমূলক, অ্যাবস্ট্রাক্ট, ইন্দ্রিয়, ইন্দ্রিয় অগ্রাহ্য যেগুলা। আর বিল্ডিং, কক্ষ, চেয়ার, এগুলো ইন্দ্রিয় গ্রাহ্য, মানে কংক্রিট। এরপরে ব্যক্তি, বই, এটা কংক্রিট, এখানে আরো উদাহরণ যুক্ত করছি। তো কংক্রিট এন্টিটি। আর হলিডে, হলিডে হইতেছে কি একটা লোন, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এন্টিটি। আর এন্টিটি সেট হচ্ছে কি, এন্টিটি সেট হইতেছে কি দুই বা একই রকম কতগুলো অবজেক্টের গ্রুপ, যারা একই ধরনের প্রপার্টি বা অ্যাট্রিবিউট শেয়ার করে থাকে, অর্থাৎ সেট করি আলাদা আলাদা। যেমন দেখা গেছে লেনদেন, লেনদেন 1, লেনদেন 2, লেনদেন 3, ঠিক আছে, এইভাবে কি করলাম অনেকগুলা, এটা হচ্ছে কি 1 2 3, এই তিনটা, হ্যাঁ। এরপর আবার চেয়ার, চেয়ারে 1 2 3, এরকম। তো
এরকম একাধিক এন্টিটির একই রকম যারা, যেমন লেনদেনের যতগুলা এন্টিটি আছে সবগুলো নিয়ে একটা সেট, সেটা লেনদেনের সেট, লেনদেনের এন্টিটি সেট। এই রকম একই রকম কতগুলো অবজেক্টের একটা গ্রুপ, যেটাকে আমরা কি করি, একই ধরনের প্রপার্টি এবং অ্যাট্রিবিউট এরা শেয়ার করে থাকে। এবং এই এন্টিটি সেটটাকে আমরা এন্টিটি টাইপও বলি। আমরা এন্টিটি টাইপও বলি, যে এন্টিটি টাইপ, এন্টিটি সেট, এন্টিটি টাইপ, যেমন ট্রানজ্যাকশন, পজিশন, কোর্সেস, এমপ্লয়িজ ইত্যাদি এন্টিটি সেটের উদাহরণ। এখন আসি গিয়ে টেবিলে। এটা টেবুলার ফরম্যাটে আছে। এই টেবুলার ফরম্যাটের দেখেন এটা একটা এমপ্লয়িজদের আসলে ডিটেলস এর একটা টেবিল, ঠিক আছে, তাদের ডিটেলস একটা কোম্পানির। তো এইখানে কোনটা কি আসলে এবং কোনটা কিভাবে প্রকাশ করে আমরা সেটা দেখব। দেখেন এই টেবিলে আমরা আগে পরে জেনে আসছি এক্সেলে বা যে কোনো সময়, যে কলাম কোনগুলা, রো কোনগুলা, সেটা একেবারেই ক্লিয়ার। এখন এর মধ্যে দেখেন এন্টিটি টাইপ কোনটা, এমপ্লয়িজ। কেন টাইপ? এইখানের যে এমপ্লয়িজ একটা, এইটা একটা এন্টিটি সেট, এমপ্লয়িজ এন্টিটি সেট। কেননা এর মধ্যে এইটা একটা এন্টিটি, এই আরেকটা এন্টিটি, এই 3 নাম্বার আরেকটা এন্টিটি, এই পুরোটা জুড়ে এই সবগুলো এক একটা এন্টিটি সেট। তো এরকম এক গুচ্ছ, এবং দেখেন কি এরকম প্রত্যেকেই কিন্তু একই ধরনের অ্যাট্রিবিউট শেয়ার করতেছে। ইনফরমেশন বা ডাটা ডিফারেন্ট, বাট হচ্ছে কি একই রকম, ঠিক আছে। সো এগুলি এই যে E1 E2 এইগুলি এন্টিটি সেট এটাকে আবার এইভাবে প্রকাশ করে, ইজ ইকুয়াল টু, ওই যে আমরা গণিতে যেভাবে এন্টিটি সেট প্রকাশ করতাম, এন্টিটি সেট ইজ ইকুয়াল টু প্যারেনথেসিস দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তারপর কমা দিয়ে দিয়ে মূলত আইটেমগুলিকে, E3 যদি থাকতো আরো সেটাকে আবার আরেকটা দিত। সো এই যে এইভাবে আর কি। আর সিঙ্গেল এন্টিটি 2 নাম্বারটাকে সিঙ্গেল এন্টিটি কেন বললো? সিঙ্গেল এন্টিটি বলতে হচ্ছে কি আলাদাভাবে যদি আমি একত্রে অনেকগুলোকে না বুঝাই, ঠিক আছে, E1 E2 না, E1 এককভাবে সে একটা সিঙ্গেল এন্টিটি, সে নিজেই পুরোটা একটা সিঙ্গেল এন্টিটি, কিন্তু এটা মিলে হইতেছে সেট। এ হচ্ছে বিষয়। আর এন্টিটিস এর মধ্যে আরেকটা উদাহরণ দেখি এখানে এন্টিটির, যেমন এন্টিটিস এর মধ্যে এখানে আছে গিয়ে এই যে যে জিনিসগুলো দেখতেছেন, বৃত্ত, ডায়মন্ড সাইন, এটা স্কোয়ার, তারপরে হইতেছে গিয়ে এটা স্কোয়ার, এই যে যে বিভিন্ন ধরনের সিম্বল গুলি দিছে, এন্টিটি কিন্তু এই যেভাবে ডায়াগ্রাম গুলো অঙ্কন যখন করি আমরা, বিশেষ করে যখন আমরা কোড করি, ডাটাবেস ডিজাইন করি, তখন এরকম এন্টিটি ইয়ার ডায়াগ্রামের জন্য অথবা ইয়ার মডেলের জন্য এই যেরকম করে আমাদের তৈরি করে নিতে হয়, এবং এরকম করে আমরা জিনিসগুলো তৈরি করি, কোনটার ভিতরে কোনটা এবং কোনটার পরে কোনটা, কোনটার সাথে কোনটার কি রকম রিলেশন, এগুলি তৈরি করে নিতে হয়। তো এই যে এন্টিটিস, দেখেন এখানে 3টা এন্টিটি আছে, স্টুডেন্ট, স্টাডি, কোর্সেস, এবং এই কোর্সেস এর সাথে আবার অ্যাট্রিবিউট বা প্রপার্টিস আছে 2টা, ঠিক আছে, কোর্স আইডি এবং কোর্সের নেম, ঠিক আছে। এরপরে এই যে স্টুডেন্ট, এটা আরেকটা এন্টিটি, ঠিক আছে, এই এন্টিটি এর মধ্যে হচ্ছে গিয়ে স্টুডেন্টদের এজ আছে, স্টুডেন্ট আইডি আছে, নেম আছে, এরা অ্যাট্রিবিউট। তো বৃত্তাকার যে, এটা আমরা অবশ্য সামনের দিকে জানবো, ঠিক আছে, যে আসলে অ্যাট্রিবিউটে কোন ধরনের সিম্বল আসে এবং এন্টিটিসে কোন ধরনের সিম্বল আসে, এন্টিটি সেটে কোন ধরনের সিম্বল আসে, ঠিক আছে। তো আমরা পরের স্লাইডে যাই। এই স্লাইডে দেখেন ডাটা মডেলের বিষয় আছে, যে আসলে এখন যদি এন্টিটি জানলাম, এন্টিটি সেট জানলাম, প্রপার্টিজ জানলাম, অ্যাট্রিবিউট জানলাম, ঠিক আছে, ডেটা, তারপর হচ্ছে গিয়ে সেট জানলাম, কি বলে এটাকে, ডেটা টাইপ, এই জিনিসগুলি জানলাম। এখন হচ্ছে গিয়ে ডাটা মডেলের সংজ্ঞায় আসি, যে ডাটার যে গঠন, ডাটার বর্ণনা, ডাটার রিলেশনশিপ, ডাটার বাধ্যবাধকতা, ডাটার শর্তারোপ ইত্যাদি বর্ণনা করার জন্য কতগুলো কনসেপচুয়াল টুলস এর সমষ্টি বা সংগ্রহটাই হচ্ছে গিয়ে ডাটা মডেল। আমি আবার রিপিট করি ডাটা মডেলটা, যে ডাটার গঠন, ডাটার বর্ণনা বা ডাটার যে রিলেশনশিপ, আমরা তো জাস্ট টেবিলেই দেখি ডাটার, কিন্তু এর ভিতরে ইন্টারনাল এবং হচ্ছে গিয়ে হিডেন লেয়ারে বা ব্যাক প্যানেলে অনেক কিছু মেনটেন করে এই যে মডেল করে গুছানো থাকে আসলে জিনিসগুলো, কিন্তু আমরা কিন্তু ফ্রন্ট প্যানেলটাই দেখি। সো ডাটার বাধ্যবাধকতা এবং ডাটার যে বিভিন্ন শর্তারোপ ইত্যাদি বর্ণনা করার জন্য কতগুলো কনসেপচুয়াল টুলস এর সমষ্টি বা সংগ্রহটাই ডাটা মডেল। আর ডাটা মডেল এর প্রকারভেদ প্রধানত তিন প্রকার। এরপরেও আরো সাব ক্যাটাগরি আছে, সাব টাইপ আছে। এর মধ্যে অবজেক্টকে বেসড করে একটা লজিক্যাল মডেল বলছে, আর রেকর্ডকে বেসড করে একটা লজিক্যাল মডেল, আর আরেকটা হচ্ছে ফিজিক্যাল মডেল, ঠিক আছে। অবজেক্ট বেসড করে লজিক্যাল মডেল, রেকর্ড বেসড করে লজিক্যাল মডেল, ফিজিক্যাল ডাটা মডেল, এই 3টা। অবজেক্ট বেসড লজিক্যাল মডেল, রেকর্ড বেসড লজিক্যাল মডেল, আর ফিজিক্যাল ডাটা মডেল, এই 3টা। আর ইয়ার ডায়াগ্রামের সিম্বল এই যেখানে দেখি আমি যুক্ত করছি, সিম্বলে রেক্ট্যাঙ্গল আসবে কি কখন, এন্টিটিস ইন ইয়ার ডায়াগ্রাম। তাহলে এন্টিটি বোঝানোর জন্য, ইয়ার ডায়াগ্রাম এন্টিটি বোঝানোর জন্য রেক্ট্যাঙ্গল সিম্বল, এলিপস এই সিম্বলটা হচ্ছে
অ্যাট্রিবিউট বোঝানোর জন্য, ইয়ার ডায়াগ্রামে অ্যাট্রিবিউট বোঝানোর জন্য এলিপস এই সিম্বলটা। আর ডায়মন্ড রিলেশনশিপ অ্যামং এন্টিটিস, যেমন এই স্লাইডে কি দেখেন গিয়ে এই এসটাটি এটাও এন্টিটি, বাট এই এন্টিটি আর এই এন্টিটি এটার মধ্যে রিলেশন বুঝাইছে, এই কারণে এটা ডায়মন্ড সিম্বল আসছে। ঠিক আছে, সো এই যে এটাই, সো ডায়মন্ড সিম্বলটা রিলেশনশিপ অ্যামং এন্টিটিস, দুইটা এন্টিটিস বা একাধিক এন্টিটিস বা দুই বা ততোধিক এন্টিটিস এর মধ্যে রিলেশন বোঝানোর জন্য এই ডায়মন্ড সিম্বলটা ব্যবহার করা হবে। আর এই যে লাইন 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 এই সিম্বলটা কি হবে, অ্যাট্রিবিউটস টু এন্টিটিস এন্ড এন্টিটি সেটস উইথ আদার রিলেশনশিপ টাইপস। এই যে যে দেখেন কি এই যে যে এই জিনিসগুলো আমরা ব্যবহার করলাম, কোনটার সাথে কোন কি হায়ারার্কি কিভাবে কি যাইতেছে, কোনটার সাথে কি রকম কি সম্পর্ক, সেটা এই ধরনের লাইন এগুলি দিয়ে প্রকাশ করা হয়। এরপর ডাবল এলিপস, এটা মাল্টি ভ্যালুয়েট অ্যাট্রিবিউটস। এখন যেই সেটটার বা যেই একটা অ্যাট্রিবিউট তার যদি একাধিক ভ্যালুস থাকে, একাধিক ভ্যালু থাকে, সেটা মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউটস, এবং সেটাকে আমরা প্রকাশ করার জন্য ডাবল এলিপস এটা ব্যবহার করব। এরপরে ডাবল রেক্টেঙ্গেল, এটাকে ব্যবহার করব কি উইক এন্টিটির জন্য, এটাকে ব্যবহার করব উইক এন্টিটির জন্য। উইক দুর্বল, আর উইক এন্টিটির কি কাজ কি, উইক এন্টিটিতে কোনো প্রাইমারি কি থাকে না, অর্থাৎ ওই এন্টিটির কোনো প্রাইমারি কি থাকবে না, বরং স্ট্রং যে এন্টিটি আছে সেটা একটা প্রাইমারি কি থাকবে। এরপর আসি কি ম্যাপিং কনস্ট্যান্ট। স্যার ক্লাসটা আজকে দীর্ঘ করব না, আমি খুব পরিমাণ 40 মিনিট 50 মিনিটে ছেড়ে দেবো আপনাদের যারা আছেন, এরপরে কিছু কিছু প্রশ্ন নিব পরে আর কি। এখন জাস্ট বেসিক কনসেপ্টগুলি, এখানে অনেক কিছু কিন্তু বুঝার আছে আসলে স্যার। এইখানে এই যে এই স্টেপটা আসলাম, এতটুকু ছিল কনসেপচুয়াল, আপনারা নরমালি স্লাইডগুলো পড়লেই কিছুটা হলেও ধরতে পারবেন এবং ডিফারেন্টটা গেজ করতে পারবেন। ঠিক আছে, কিন্তু এই যে ম্যাপিং কনস্ট্যান্ট এবং ইয়ার ডায়াগ্রামের যে এই যে কাজগুলো, এইটাও কিছুটা বিষয় আছে, বুঝাইলে বুঝবেন, কিন্তু প্র্যাকটিসও করা লাগবে সাথে সাথে। এবং এইগুলিতে যত হাত নিয়ে আসবেন আপনি অত্যন্ত অত্যন্ত সিকুয়েন্সিয়াল এবং যে কোনো প্ল্যানিং এর ক্ষেত্রে এবং যে কোনো মাইন্ড ম্যাপিং এর ক্ষেত্রে খুব পরিমাণে খুব এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন। ইভেন কি আপনার আহ, দারুণ একটা অভিজ্ঞতা হবে আসলে এই জিনিসগুলো, এই কৌশলকে কাজে লাগে আপনি অন্যান্য ক্ষেত্রে অনেক কিছু করতে পারবেন এবং হচ্ছে গিয়ে কাজে লাগবে আসলে। কেননা এই ধরনের পদ্ধতি করে সেটা যেই হোক, এক কথা হচ্ছে কি প্রোগ্রাম মানে কি, সমস্যা সমাধানের জন্য যা আমরা করি মূলত, বা সমস্যা সমাধানটাই হচ্ছে কি প্রোগ্রাম। তো ওই ডিজাইনের জন্য, আর প্রোগ্রামে যে কাজ করে সেটা কোনো ডাটা নিয়ে কাজ করে, আর ডাটা ডাটা মানে ডাটাবেজের কথা এসে পড়ে, আর ডাটাবেজ মানে কি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কথা চলে আসে, এবং ম্যানেজমেন্ট সিস্টেমের কথা চলে আসলে এই ধরনের কলা কৌশলগুলির কথা এমনি চলে আসে। সো দেখি ম্যাপিং কনস্ট্যান্টস আর ইয়ার ডায়াগ্রামটা কি। সো একটা এন্টিটি সেটের এন্টিটি অন্য একটা এন্টিটি সেটের এন্টিটির সাথে রিলেশনশিপের মাধ্যমে যে সম্পর্ক বা অ্যাসোসিয়েশন গঠিত হয় সেটাই ম্যাপিং কনস্ট্যান্টস। আর এই ধরনের ম্যাপিং কনস্ট্যান্ট আছে ইয়ার ডায়াগ্রামে চার ধরনের। একটা আছে ওয়ান টু ম্যানি, ওয়ান টু ম্যানি, ঠিক আছে, আরেকটা আছে ম্যানি টু ওয়ান, ঠিক আছে, ওয়ান টু ম্যানি, আর ম্যানি টু ওয়ান, আর হচ্ছে গিয়ে ওয়ান টু ম্যানি, আর একটা হচ্ছে ওয়ান টু ওয়ান। ঠিক আছে, এই চার ধরনের। এখন ম্যানি টু ম্যানি আর ম্যানি টু ওয়ান, ওয়ান টু ম্যানি বা ওয়ান টু ওয়ান, এটা কি আসলে দেখি আমরা। ম্যানি টু ম্যানির ক্ষেত্রে কি হয়, ম্যানি টু ম্যানির ক্ষেত্রে কি হয়, একাধিক এন্টিটির সাথে অপর এন্টিটি সেটের একাধিক এন্টিটির রিলেশনশিপ হয়, অর্থাৎ ম্যান এমপ্লয়িজ। ঠিক আছে, যেমন এখানে একটা এন্টিটি, এই যে এন্টিটি এমপ্লয়ি, এইটারই আবার আরো সাব এন্টিটি হচ্ছে গিয়ে এমপ্লয়ি আইডি এবং এমপ্লয়ি নেম। ঠিক আছে, সরি, এইটা এন্টিটি, এটা হচ্ছে অ্যাট্রিবিউট হচ্ছে এমপ্লয়ি আইডি আর এমপ্লয়ি নেম। অ্যাট্রিবিউট তো আমাদের হচ্ছে এলিপস দিয়ে প্রকাশ করি, আর এর যে রেক্টাঙ্গল দিয়ে হচ্ছে গিয়ে এন্টিটি প্রকাশ করি। আর এটা হচ্ছে কি রিলেশনশিপ, এই এন্টিটি আর এন্টিটি এই দুটো এন্টিটির মধ্যে রিলেশনশিপ। তো এইখানেও অনেকগুলো অ্যাট্রিবিউট, এই অনেকগুলো অ্যাট্রিবিউটের, আর এখানে একটা একটা এন্টিটি, এই এন্টিটির অনেকগুলো অ্যাট্রিবিউটের মধ্যে রিলেশন। ঠিক আছে, এই যে ম্যানি টু ম্যানি, এর মধ্যে ম্যানি টু ম্যানি রিলেশনশিপ হইতেছে। ঠিক আছে, আর ম্যানি টু ওয়ান এর ক্ষেত্রে কি হয়, একটা এন্টিটির সাথে আরো একাধিক এন্টিটি বা অ্যাট্রিবিউটের রিলেশন হয়। যেমন স্টুডেন্ট এন্টিটি, অ্যাসাইনমেন্ট 1 অ্যাসাইনমেন্ট 2 অ্যাসাইনমেন্ট 3, এইভাবে অ্যাসাইনমেন্ট ডট 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 করে যাইতে থাকবে। সো এখানে একটা এন্টিটি তার সাথে আরো মাল্টিপল এন্টিটির সম্পর্ক। ঠিক আছে, এখানে হইতেছে কি এখানে একাধিক, এখানেও একাধিক, মানে ম্যানি টু ম্যানি। আর এখানে হইতেছে কি সিঙ্গেল ওয়ান, আর এখানে হইতেছে ম্যানি অনেকগুলা, এর মানে হইতেছে কি ওয়ান টু ম্যানি। এই হচ্ছে কি বিষয়। আর হচ্ছে টেবুলারের দেখেন ওয়ান টু ম্যানি কিরকম, ওয়ান টু ম্যানি কি একটা রেকর্ড, এই একটা রেকর্ডের সাথে টেবিল বি, টেবিল ওয়ানের একটা রেকর্ডের সাথে, এটা একটা এন্টিটি, এইটার সাথে দেখেন টেবিল বি এর একাধিক এন্টিটি মানে একাধিক রেকর্ডের রিলেশন। আমাদের যদি করার প্রয়োজন হয় বা করি তখন সেটা হবে ওয়ান টু ম্যানি, সেটা হবে ওয়ান টু ম্যানি এবং করার দরকার হয় এটা। এরপর আসি কি ওয়ান টু ওয়ান। ওয়ান টু ওয়ান কি হয়, ওয়ান টু ওয়ান হয় গিয়ে দুইটা দুইটা এন্টিটির মধ্যকার যে সম্পর্ক সেইটা, যেমন কোর্স তার সাথে ইনস্ট্রাক্টর, এটা দিলাম ওয়ান টু ওয়ান রিলেশন।
এরপরে কোচ, টিচেস, ইনস্ট্রাক্টর, এটা আরেকটা। ঠিক আছে, এবং এখানে মূলত এই যে রিলেশনশিপের ডায়াগ্রাম বা হচ্ছে সিম্বল দিছে, এখানে দেয় নাই আর কি, এটাই যা পার্থক্য। ঠিক আছে, এখন আসি গিয়ে ইয়ার ডায়াগ্রামে বিভিন্ন অ্যাট্রিবিউটস কোনগুলা। কোন অবজেক্ট বা এন্টিটির একক একটা বৈশিষ্ট্য, সেইটা হবে ওই অবজেক্টের বা ওই এন্টিটির অ্যাট্রিবিউট। যেমন একজন কাস্টমারের কাস্টমার আইডি, কাস্টমার নেম, কাস্টমার স্ট্রিট, কাস্টমার সিটি ইত্যাদি আলাদা হবে ওই কাস্টমারের এক একটি একক গুণাগুণ বা একক বৈশিষ্ট্য, যাদের প্রত্যেকটি অ্যাট্রিবিউট বলবে। আর প্রতিটা অ্যাট্রিবিউটের এক সেট ভ্যালু থাকে, যাকে ওই অ্যাট্রিবিউটের ভ্যালু সেট বা ডোমেইন বলে। ঠিক আছে, আর ইয়ার ডায়াগ্রামের আরো কি কি ধরনের আছে অ্যাট্রিবিউট? সরল অ্যাট্রিবিউট আছে, সিম্পল অ্যাট্রিবিউট, যৌগিক বা কম্পোজিট অ্যাট্রিবিউট আছে, একক মান বা সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট আছে, বহুমান বা মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট আছে, নাল অ্যাট্রিবিউট আছে, ড্রাইভড অ্যাট্রিবিউট আছে। ঠিক আছে, এর মধ্যে দেখেন ইয়ার ডায়াগ্রামকে যদি আমরা টেবিলে উপস্থাপন করি, এই যে এটা একটা ইয়ার ডায়াগ্রামের মূলত একটা কমপ্লিট একটা ইয়ার ডায়াগ্রামের এক্সাম্পল। ঠিক আছে, এই ইয়ার ডায়াগ্রামটাকে এখানে টেবুলার ফরম্যাট আমরা কনভার্ট করছি। দেখেন এমপ্লয়ি, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি এন্টিটি, এমপ্লয়ি এন্টিটি, এন্টিটি সেট, ওইটার সাথে আবার ডিপেন্ডেন্ট এই নামে আরেকটা এন্টিটি সেটের সম্পর্ক। এই এন্টিটি সেট এখানে ডাবল 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 রেক্টেঙ্গেল কেন দিছে? ডাবল রেক্টেঙ্গেলে কি হয় আমরা দেখে আসি। ডাবল রেক্টেঙ্গেলের ক্ষেত্রে বা ডাবল রেক্টেঙ্গেলের ক্ষেত্রে হয় কি উইক এন্টিটি। এর মানে হইতেছে গিয়ে এইটা হচ্ছে এই যে এইটা হচ্ছে কি এমপ্লয়িটা হচ্ছে স্ট্রং এন্টিটি, মানে এটা প্রাইমারি কি নাই, প্রাইমারি কি আছে, সরি এটা প্রাইমারি কি আছে, আর সেটা হচ্ছে এই যে এমপ্লয়ি আইডি। প্রাইমারি কি আমি কি বলছিলাম? ওই ধরনের কি যেটা অন্যতম, যেটাকে ইউনিকলি আইডেন্টিফাইড করা যায়। যেমন এমপ্লয়ি আইডি, কখনো কোনোদিন কোনো এমপ্লয়ি আইডি একই রকম হবে না, বরং ইউনিক হয় সেটা, এবং হচ্ছে কি ডিফারেন্টই হয়। কিন্তু এইটা হচ্ছে উইক এন্টিটি, এই এন্টিটি উইক এন্টিটি, এবং এটা এই কারণে এটা প্রাইমারি কোনো কি নাই। আর এর মাঝে যে যে ডাবল ডাবল যে ডায়মন্ড সাইন দিছে, ডাবল সাইন সাইন দিয়ে কি বুঝাইছে? ডাবল, এটা একটা রিলেশনশিপ এমন এন্টিটিস, একাধিক এন্টিটিস এর মধ্যে রিলেশনটা বুঝাইছে অ্যাজ। ঠিক আছে, এটা দিয়ে। আর এরপরে এদের এইগুলি অ্যাট্রিবিউট যেগুলি ইলিপস এর মধ্যে আছে, জেন্ডার, ডিপেন্ডেন্ট জেন্ডার, রিলেশনশিপ উইথ এমপ্লয়ি, এরপর ডিপেন্ডেন্ট নেম, ডেট অফ বার্থ, এমপ্লয়ি নেম, এগুলি হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট। যে অ্যাট্রিবিউটগুলো কি হয় টেবুলার ফরম্যাটে করতে গেলে আমরা প্রত্যেকটা কলামে আলাদা আলাদা করে অ্যাট্রিবিউটগুলো আসে, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডেট অফ বার্থ। এই যে এমপ্লয়ি যে এন্টিটি, এই এন্টিটির তিনটা অ্যাট্রিবিউট কলামে আসছে, এবং কলামের পরে নিচে যত রেকর্ড যুক্ত হবে, ঠিক আছে, কলামে এইভাবে রেকর্ডগুলো যুক্ত হবে। এরপর ডিপেন্ডেন্ট এই এন্টিটি কি হইতেছে, কলমে কালি আসতেছে না কেন দেখি। যাই হোক, এরপর হইতেছে গিয়ে ডিপেন্ডেন্ট এন্টিটি, এটার অধীনে আবার হইতেছে একটা দুইটা তিনটা, ঠিক আছে, তিনটা আছে, তিনটা আছে, এবং আরেকটা নিয়ে আসছে কি ওই যে প্রাইমারি কি স্ট্রং এন্টিটি থেকে এখানে সেই এমপ্লয়ি আইডিটা নিয়ে আসছে এখানে, এবং সরি নিয়ে আসছে বলতে ওইখানেই আছে, বাট এটা রিলেশন প্রকাশ করছে ওইটার সাথে। এটা আমরা যে আরডিবিএমএস নাম শুনছি না, রিলেশনশিপ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এইভাবেই মূলত একাধিক টেবিলের মধ্যে এইভাবে রিলেশন করা হয়। ঠিক আছে, এবং রিলেশনটা হয় কিসের ভিত্তিতে? এই প্রাইমারি কে বা ইউনিক আইডির ভিত্তিতে। সো এই ডিপেন্ডেন্ট নেম, জেন্ডার, এমপ্লয়ি আইডি, এই রিলেশন উইথ এমপ্লয়ি দুইটার মধ্যে এভাবেই করছে। সো এই যে ইয়ার ডায়াগ্রামকে আমরা যখন এই ডায়াগ্রাম দেয়া থাকবে তার টেবিলে কি কনভার্ট করা আমাদের জন্য কঠিন কিছু হবে? টেবিলে উপস্থাপন করা কি কঠিন হবে? বিজন স্যার, রাজু স্যার, হ্যালো হ্যালো, স্যার কঠিন কিছু হবে ইয়ার ডায়াগ্রাম দেখে? না, পারা যাবে না বিষয়টা? জি স্যার পারা যাবে। ব্যস্ত হয়ে গেছে মনে হয় স্যার। স্যার বিজনেস স্যার বের হয়ে গেছে লেট। আচ্ছা ঠিক আছে, স্যার অসুবিধা না। হ্যাঁ আমরা চেষ্টা করি একটু বুঝাইতে। ঠিক আছে, এখন এই ওকে যে ইয়ার ডায়াগ্রামের যে এক্সটেন্ডেড ফিচার, ঠিক আছে, ওই ইয়ার ডায়াগ্রামেরই যা আছে তার থেকে আরো কিছু এক্সটেন্ডেড ফিচার। ঠিক আছে, স্যার, হ্যাঁ হ্যালো স্যার, বলেন স্যার, নেটের সমস্যা ছিল তো, আচ্ছা আচ্ছা, সমস্যা পরে নেই। কেটে গেল। স্যার কি বলতেছিলেন বলেন, শুনছি। হ্যাঁ, এই যে বলতেছিলাম হচ্ছে জেনারেলাইজেশন,
এক্সটেন্ডেড যে ফিচারগুলো, আর স্পেশালাইজেশন, অ্যাগ্রিগেশন, তিনটা এক্সটেন্ডেড ফিচার। এগ্রিগেশন ইয়ার ডায়াগ্রামের এক্সটেন্ডেড তিনটা ফিচার: জেনারেলাইজেশন, স্পেশালাইজেশন, অ্যাগ্রিগেশন। এখন জেনারেলাইজেশন কি আর স্পেশালাইজেশন কি আর অ্যাগ্রিগেশন কি, ঠিক আছে? এই তিনটা জিনিস হচ্ছে এই বিষয়। জেনারেলাইজেশন হচ্ছে গিয়ে, স্পেশালাইজেশন হচ্ছে গিয়ে, আর অ্যাগ্রিগেশন হচ্ছে গিয়ে সংযুক্তি। স্পেশালাইজেশন বিশেষায়িত করা, জেনারেশন সিম্পলিফাই করা, ঠিক আছে? এই তিনটা এতটুকু জেনে রাখেন, এরপর আমি আরো ইলাবোরেট করব এক্সাম্পল দিয়ে দিয়ে পরবর্তীতে। শুধু এইটুকু জেনে যাই। আর ডাটা মডেলের প্রকারভেদে আসি, টাইপস অফ ডাটা মডেল। ওই যে আমরা তো ইয়ার ডায়াগ্রাম জানলাম শুধু, কিন্তু এর বাইরেও দেখেন, আমি প্রথমেই বলছিলাম যে তিনটা বেস করে এরপরে এগুলাকে আরো সাব সাব টাইপে বিভক্ত করছে। তার মধ্যে অবজেক্ট বেস একটা লজিক্যাল মডেল, দি এন্টিটি রিলেশনশিপ মডেল, এইটা এই চ্যাপ্টারে পুরোপুরি আমরা জানার চেষ্টা করছি। আর এই একটা চ্যাপ্টার দিয়ে ডাটা মডেল দিয়ে আপনার প্রায় না হইলো প্রায় 2000 পেজের একটা বই করা সম্ভব, কারণ সবগুলো মডেল যদি আপনি এইভাবে আলাদা করে আরো ইলাবোরেট করতে যান, আরো এক্সাম্পল যুক্ত করেন। কিন্তু আমরা জাস্ট শুধুমাত্র একটাই জানছি, সেটা অবজেক্ট বেস লজিক্যাল মডেলের দি এন্টিটি রিলেশনশিপ মডেল। তাও তার সব জানি নেই, শুধুমাত্র হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট গুলি জানছি, ম্যাপিং কনস্ট্যান্টস, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান। আর হচ্ছে গিয়ে ওই যে ইয়ার ডায়াগ্রাম থেকে আমি টেবিলারে কিভাবে কনভার্ট করব, আবার টেবিল থেকে ইয়ার ডায়াগ্রামে কিভাবে কনভার্ট করব, এইটুকু শেখা আমাদের এইগুলিতে। সো এরপর হচ্ছে দি অবজেক্ট ওরিয়েন্টেড মডেল, দি সিমেন্টিক মডেল ডাটা মডেল, আর দি ফাংশনাল ডাটা মডেল। আর রেকর্ড বেসড লজিক্যাল মডেল আছে, রিলেশনাল ডাটা মডেল, নেটওয়ার্ক মডেল, আর হায়ারার্কিক্যাল মডেল, আর ফিজিক্যাল মডেল। এরপর হচ্ছে এর মধ্যে আছে ইউনিফাইং মডেল আর ফ্রেম মেমোরি মডেল, এই দুইটা, ঠিক আছে? তো বিজন স্যার হচ্ছে কি, এই যে এই এত আমাদের এই ডাটা মডেলের চ্যাপ্টারে এই ব্যাপারগুলি আছে মোটামুটি, এর বাইরে আর কিছু নাই। মানে আমি আবার যদি একটু রিপিট করি কি কি আছে, সেটা হইতেছে গিয়ে ডাটা মডেল। ডাটা মডেলের মধ্যে হচ্ছে আসলে ডাটা মডেলটা কি, এবং ইয়ার ডাটা মডেল মডেলের মধ্যে অন্যতম কোন মডেলটা নিয়ে জানবো, ইয়ার মডেল। এর মধ্যে স্ট্রং এন্টিটি সেট আর উইক এন্টিটি সেট, এটা, ঠিক আছে? এরপর ডাটা মডেলের এন্টিটিটা কি, উদাহরণ সহ জানলাম, এন্টিটি সেটটা কি, ঠিক আছে? এরপরে এন্টিটি সেটের উদাহরণও দেখলাম, এন্টিটি সেটের ডায়াগ্রামও একটা এক্সাম্পল করে বর্ণনা করলাম, যে এন্টিটির মধ্যে সম্পর্ক এবং এন্টিটির অ্যাট্রিবিউটগুলা। ডাটা মডেল কি, ডাটা মডেলের যে প্রকারভেদ তিনটা, এটা প্রিভিয়াস কোশ্চেন, এই যে ডাটা তিন প্রকার, হ্যাঁ হ্যাঁ, তিন প্রকার, ডাটা মডেলের প্রকার। প্রধানত তিন প্রকার, কিন্তু এগুলো আরো ভাগ করা যায় সাব ক্যাটাগরিতে। সো এরপর ইয়ার ডায়াগ্রামে বিভিন্ন সিম্বল দেখলাম, ঠিক আছে? এরপর ম্যাপিং কনস্ট্যান্ট এবং ইয়ার ডায়াগ্রামের যে ম্যাপিং কনস্ট্যান্ট গুলো, এটা। এরপর হচ্ছে কি ম্যানি টু ম্যানি, ওয়ান টু ম্যানি টু ওয়ান, ঠিক আছে? মেনি টু মেনি, মেনি টু ওয়ান, ওয়ান টু ওয়ান, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি। হ্যাঁ। এরপরে ইয়ার ডায়াগ্রামে আরো বিভিন্ন অ্যাট্রিবিউটস আছে, সেটা দেখছি, এবং এই অ্যাট্রিবিউটস গুলাকে আমি আরো ইলাবোরেট করব। জাস্ট বেসিক্যালি আপনারা এই মৌলিক এই অংশটুকু জেনে রাখেন, কিন্তু এগুলি আরো ডেফিনেশন ইলাবোরেট করব পরবর্তীতে, ঠিক আছে? আমি এটা করব। এরপর হচ্ছে গিয়ে ডায়াগ্রামের টেবিল উপস্থাপন করার কৌশল, আর হচ্ছে কি এক্সটেন্ডেড তিনটা যে ফিচার আছে, এটা জাস্ট আমি নরমালি 2-3 শব্দে বলে দিছি, কিন্তু এখানে কিছু এক্সপেন্ড এবং হচ্ছে কি এখানে কিছু ব্যাখ্যা জরুরি আছে বোঝানো। এরপর ডাটা মডেলের ওই তিনটা প্রকারকে আরো এর মধ্যে সাব যে ক্যাটাগরি আছে, তা হচ্ছে এখানে আমরা আলোচনা করছি বা বোঝার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। তো এই ডাটা মডেলের 3 নম্বর ক্লাসটা আজকে এতটুকুই থাকুক স্যার, অনেকেই নাই আসলে, কি বলবো, জি স্যার। আপনাকে বাড়ি বলে পরে অনেক প্রশ্ন আসলে সবাই তো উপস্থিত নাই। সেটা আসলে প্রশ্ন হবে। আপনাকে ঠিক আছে, জি স্যার। যাই হোক এই পর্যন্ত ডাটা মডেল জি স্যার। ওকে।